আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। এই তো সকালবেলা বৃষ্টি ছিল, তাও মানুষ কাজে লেগে গিয়েছে, তাই সকালে উঠে দেখতেছিলাম যে আসলে এরা কত সকালে উঠে কাজে লেগে পড়েছে। তো আজকে আমার গলার অবস্থাটা খুবই খারাপ। এই সিজনের জন্য আমার না, শুধু সবারই প্রায় গলা ঠান্ডা এই ধরনের প্রবলেম হয়ে গেছে। তো এগুলো নিয়ে আর কি সকালে ভাবতেছিলাম যে আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, আজকে আসলে কারোরই মনে হয় না রান্না বান্না করতে ভালো লাগে। তো গতকালকে রান্না একটু মিষ্টি ছিল, আমি বলতে পারবো না এটা আসলে কী বলে, ছানা বলে নাকি কী বলে জানি না। তো এটা অনেক বড় ছিল, আমি একটা খায়ার হাতে পারি না, পরে হাফ রেখে দিয়েছিলাম। পরে ভাবছি এটাই খেয়ে ফেলবো। আর এখানে একটু রসমালাই ছিল, তো রসমালাইগুলো খুবই মজা ছিল। এটা মেবি উত্তরা থেকে আনা হয়েছিল, বিসমিল্লা নামে কোনো একটা থেকে, আমি আনি নাই, এর জন্য আসলে শিওর বলতে পারছি না। তো এরপর খাওয়া দাওয়া শেষ করে এরপর আমার বাসায় বাজার চলে এসেছে। তো মাছের পরিমাণটা কম দেখবেন, কারণ আমাদের বাসা থেকে বাজারটা খুবই কাছে, এর জন্য আমরা মূলত 4 দিন 5 দিনের মাছটাই কিনি। এরপরে আবার শেষ হয়ে গেলে আবার কিনি, তো ওই রকম বেশি মাছ কিনে আনা হয় না। তো আজকে বাজারে যাওয়া হয়েছিল, আমার আম্মু গিয়েছিল, তো এখানে অল্প কিছু মাছ নিয়ে এসেছে, বেগুন নিয়ে এসেছে, সবজি বাসায় ছিল। আর এখন বাজারে যে সবজি পাওয়া যায় আমরা মূলত ওগুলা তেমন একটা পছন্দ করি না, এর জন্য আর কি। তো খালা কাটতে বসে গিয়েছে, তো এই খালা মাছ কাটতেছিল, অনেকগুলো মাছ ছিল। তো আমার মূলত কাটা হয় না মাছ, তো খালাই কেটে দিচ্ছিল। প্রায় মাছ কাটা শেষের দিকেই যখন আমি ভিডিওটা করছিলাম, এরপর একটু বাহিরে চলে গেলাম বারান্দাতে, দেখি যে আসলে ওয়েদারের অবস্থাটা কী। এরপর গিয়ে দেখি সেম অবস্থা, অনেক বৃষ্টি হচ্ছিল। তো মাছ কাটা শেষ, এরপর ধোয়া হচ্ছিল। তো এই তো এখানে দেখবেন অনেক ধরনের মাছ একসাথে, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বাতাসি মাছ একসাথে মিক্স করা ছিল। মূলত আমরা যেদিন বাজার করি ছোট ছোট মাছ আনি, 3 4 5 পদের মাছ আমরা মিলিয়ে একটা তরকারি রান্না করি, এতে সব মাছের একটু টেস্ট নেওয়া যায়, ভালো লাগে। কিন্তু এটা 5 মিশালে আমরা বানাই নেই। তো এটা করতে করতে আজকে একটা কথা শেয়ার করব। এই যে একটা ব্যাংক দেখতে পাচ্ছেন, এটা মাটির ব্যাংক, 200 টাকাতে কিনেছিলাম। এটা আমার সেভিংসের জায়গা। এটা আমি মূলত কুরবানির ঈদের উদ্দেশ্যে কিনেছি। এখানে আমি যে কয় টাকা পারি রাখি, যাতে পরবর্তীতে ঈদের সময় হলে আমার হাজব্যান্ডের হেল্প হয়। আমরা যদি মান্থলি, যারা হাউসওয়াইফ, যদি আমরা মান্থলি 1000 টাকা করেও রাখি, তাহলে 12,000 টাকা। যদি 600 করেও রাখি, তাহলেও কিন্তু, যদি 500 করে রাখি, তাহলে কিন্তু অ্যাটলিস্ট 6,000 টাকা হয়ে যাবে এইটুকু। আর তার সাথে কিছু বললে কিন্তু শেয়ারে 25,000 20,000 টাকা দিয়েও কুরবানি দেওয়া যায়। সেক্ষেত্রে একটু হাজব্যান্ডের, যেমন আমি দেখবেন এখানে 20 টাকাও রাখতে চাইছিলাম, কিন্তু এটা একটু ছিঁড়া টাইপের দেখে আর রাখি না, 10 টাকাও রেখে দিছি। বলে না 10 টাকা 10 টাকা করেও কিন্তু আমার এখানে 100 টাকা হয়ে যাবে একটা সময়। এর জন্য যে কয়টা টাকা ছিল সবগুলো এখানে রেখে দিচ্ছিলাম। চাইলে আপনারাও এটা করতে পারেন। এই ব্যাংকটা আমি এবছর ভাঙবো না, কারণ এই বছর এই ব্যাংকটা আমি নিয়েছি ঈদ রোজার সময় নিয়েছিলাম এই ব্যাংকটা। তো এখন মনে হয় না তেমন টাকা হয়েছে, তো এই বছর আর ভাঙবো না। আল্লাহ বাঁচায় রাখলে এটা আমি নেক্সট কুরবানিতে ভাঙবো, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। চাইলে আপনারাও এরকম একটা ব্যাংক কিনে শুরু করে দিতে পারেন সেভিং। ধন্যবাদ।